জীবনটা যদি না গড়ল আজকে কেটে যাবে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, কিচ্ছু বলবে না। অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন, রক্ষণাবেক্ষণও করবেন, লালন পালনও করবেন। ডেলি আপনার উপরে লক্ষ লক্ষ টাকা প্রযুক্তির হিসাবে দেখলে আপনার উপরে ব্যয়ও করবেন, কিচ্ছু বলবেন না। শুধু দুটা শব্দ বলবেন, নাযিরুন কাইফা তা'মালুন, দেখতেছি তুমি কি করতেছ। আরেকটা শব্দ বলবেন, ফান্তাযিরু, একটু অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আপনি তো দেখতেছেন, সুরক্ষা তো করতেছেন না, তো আল্লাহ এটাও বলে দিছে সবকিছু সুরক্ষিত হইতেছে 3 ধাপে। কয় ধাপে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কর্মগুলা কিরামান কাতিবিন 2 জন ভিডিও করতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন যা বলো এটা 2 ফেরেশতা অডিও করতেছে। তৃতীয় সুরক্ষার পদ্ধতি বলতেছে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওমা তুখফিস সুদূর। অন্তরে যা গাইতেছ আল্লাহ বলে স্বয়ং আমি নিজে সুরক্ষা করতেছি। চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছ এটা আমি আল্লাহ সুরক্ষিত করতেছি। তারপরে জিজ্ঞাসা করছে, এইবার বলো তুমি বাঁচবে তো বাঁচবে কি করে? বিদায় হুকুম ছাড়াই, মানা ছাড়া এই জীবনটা গড়বে না। আর গড়লেই কিন্তু আল্লাহর কাছে, গড়লেই কিন্তু আল্লাহর কাছে দামি হব। নাইলে দুনিয়ায় সামান্য দাম হয়তো পাইতে পারেন, সাময়িক পাইতে পারেন, সাময়িক সাময়িক দাম পাইতে পারি, সাময়িক কিছু সময়ের জন্য, চিরস্থায়ী দাম না। চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে, চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে। আল্লাহ চিরস্থায়ী দাম দিবে। দুনিয়ার মানুষ দাম দিলেও ক্ষণস্থায়ী। আপনি বলেন, যুবকের দাম কতক্ষণ আছে? যতক্ষণ যৌবন আছে। টাকাওয়ালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ টাকা আছে। ফ্যাক্টরিওয়ালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ ফ্যাক্টরি আছে। পদালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ পদ আছে। অতীতে তো আমরা দেখতেছিলাম তেল মারতে মারতে তেলের দাম পর্যন্ত বেড়ে গেল। তারপরে তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওই লেখালেখিও পত্রিকায় হইতে শুরু হলো। এখন তো ওই রিপোর্টারদেরকেই দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এরকম শুকাইতেছে যে খবর পড়ার মাঝে মাঝেও পানি খাইতেছে। হ্যাঁ, আর আল্লাহ কি করে বুঝাবে আপনাকে? আল্লাহ কিন্তু আমাদেরকেও বুঝাইতেছে, শুধু একদলকে বুঝাইছে এটা না, আমাদেরকেও বুঝাইতেছে, আমাদেরকেও বুঝাইতেছে। আল্লাহ আল্লাহ কিন্তু সবাইকে বুঝাইতেছে, বেশি বাইরও না। আমি বলি হয়তো আপনারা বিশ্বাস করবেন না, বাংলাদেশের মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা আপনারা জানেন না। এই মাটি নিয়ে যে খেলে, মাটি একদিন ওকে কিক দেয়, কিক। হ্যাঁ, মাটি ওকে আউট করে, কখনো বোল্ড আউট করে, কখনো রান আউট করে, কখনো ক্যাচ আউট করে, আবার কখনো কখনো সীমানার বাইরে আউট করে। এটা কিন্তু মাটির আধ্যাত্মিক, ভালো মতে বোঝেন। এটা এই মাটির, কেন জানেন? আমি দুনিয়া ঘুরে বলতেছি, এই মাটির আধ্যাত্মিক শক্তি এটা। কেননা এই মাটিতে ইসলাম আজকে আসে নাই। মদিনার সমসাময়িক হইল এই মাটির ইসলাম। সমসাময়িক বোঝেন? সমসাময়িক বোঝেন?
আল্লাহর রসুল হিজরত করেন নাই, তখনই বাংলাদেশে ইসলাম আসছে। 4 সাহাবী আসছে, 4 সাহাবী ইতিহাসের পাতায় নাম সহ আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চীনে গেছেন, একজন চীনের মিডলে আছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গুয়ানজুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। আর 2 জন এইখানেই ঘুমায়া গেছেন, এই মাটির নিচে আছে। ইসলামের প্রথম যুগের কোরবানি, ইসলামের প্রথম যুগের কোরবানি এই বাংলাদেশের মাটির নিচে লুকানো আছে। সাহাবাদের শরীর এই মাটিতে মিশুক আর না মিশুক, ছোঁয়াতে এই মাটি এক আধ্যাত্মিক শক্তি অর্জন করছে। যার কারণে এই মাটি নিয়ে যে খেলবে, টুডে টুমোরো মাটি ওকে কিক মারবেই মারবে। আপনি 1400 কত সন চলতেছে বাংলা? আরে বলেন না 31। 1431 সনের ইতিহাস উঠে দেখেন, আপনি শতবার কিক পাবেন। কিক যেই মাটি নিয়ে খেলতে চাইছে ওকে মাটি কিক দিয়ে দিছে। এটা হলো আধ্যাত্মিক শক্তি। যার কারণে এই মাটির আধ্যাত্মিক শক্তির আরেকটা প্রমাণ আছে। আরেকটা প্রমাণ দিব। এই মাটি যতই নড়ুক আর চড়ুক, কোন দিন এই মাটিতে ভয়াবহ বিপর্যয় আসে নাই। আমি শুরু বলতেছি না, বাংলাদেশ থেকে বলতেছি। এই 53, 54, 55 বৎসরে, 71 থেকে ধরলে এখন 54 বৎসর, শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। 7.8 পর্যন্ত আসছে। আপনি হয়তো জানেন না, আপনি এটা ভাবেনও না। গবেষকরা কিন্তু গবেষণা করতেছে এটা নিয়ে। 2013-তে বাংলাদেশে ভূমিকম্প আসছিল 7.8, রাত্র 5:05, 31st নাইটের পরের দিন। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। এমনকি একটা টিনের ঘর পর্যন্ত হেলা পড়ে নাই। দুনিয়ায় গবেষণা চলতেছে এটা কি করে সম্ভব হলো। 7.8 ভূমিকম্প, আর 2 পয়েন্ট হইলে 8 হইতো, আর 2 পয়েন্ট হইলে 8 হয়ে যেত। কি করে বিপর্যয় ছাড়া এই দেশটা বেঁচে রইল? এটাও একটা আধ্যাত্মিক প্রমাণ যে নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে। আরেকটা প্রমাণ দিতেছি, বলুক 2020-এ করোনা লগ্নে আমাদের দেশের বুদ্ধিজীবীরা করোনা নিয়ে যেই ভবিষ্যৎবাণী করছিল বাংলাদেশ নিয়ে, এর ভিতরে অনেকের নাম বলা যেতে পারে, কিন্তু বলবো না আমি। আপনারা জানেন পেপারে দিছে এত লোক মারা যাবে যে দাফন করার জন্য লোক পাওয়া যাবে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু করোনা কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ 1 নম্বরে। আপনি দেন এখন WHO তে সার্চ দেন, আমেরিকাও পিছে, কানাডাও পিছে, ইংল্যান্ডও পিছে, অস্ট্রেলিয়াও পিছে, ইউরোপও পিছে, আমাদের প্রতিবেশী দেশও পিছে। বাংলাদেশ কন্ট্রোল করার ব্যাপারে 1 নম্বরে। তাইলে বিপর্যয়ের কথা এত বলা হইল, কিন্তু কোনো বিপর্যয় তো বাংলাদেশে হইল না।
আমার কাছে একটা সার্ভে আছে, দুনিয়ার সবচেয়ে কম মাস্ক বিক্রি হয়েছে বাংলাদেশে। দুনিয়ার সবচেয়ে কম মাস্ক বিক্রি হয়েছে কোথায়? কিনলেও একটা 3 বছর চালাইছে। কয় বছর? আপনি জিজ্ঞাসা করেন, এইখানে লোক পাবেন কিনছে যে মাঝে মাঝে হয়তো নাকে লাগাইছে, বাইরে বাইর হওয়ার পরে ওটাকেই 3 বছর ব্যবহার করছে। যদিও মাস্কটা ওয়ান টাইম, আরে তোর ওয়ান টাইম এটাই ব্যবহার করতেছে। সত্য তো? বেশিরভাগ তো করেই নাই, ঠিক না? কি হ্যাঁ, বাংলাদেশের থেকে কম মাস্ক দুনিয়ার কোনো দেশে বিক্রি হয় নাই। 20 কোটি দেশের মানুষে, আপনি খবর নিয়ে দেখেন, তারপরে আমাকে ফোন করেন। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই, শুধু এক আধ্যাত্মিক শক্তির কারণে। এই মাটিতে এক আধ্যাত্মিক শক্তি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মানবেন না। বাংলাদেশের জন্মের পরের থেকে এই পর্যন্ত বহুবার বাংলাদেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে। ফ্ল্যাগ, আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10 মানি কিয়ামত, 10 মানি। এই জন্যই লেখে মহাবিপদ সংকেত। মহা লেখে একটা টান দিয়া তারপরে লেখে বিপদ সংকেত। মহা বিপদ সংকেত। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। কলা গাছ পড়া ব্যতীত বেশি কিছু পড়ে নাই। যেটাকে আপনি বিপর্যয় বলেন, ওটাকে বিপর্যয় বলে না। কারণ কি? এই দেশে একটা আধ্যাত্মিক শক্তি আছে। আপনি আমার কথা মানেন? আধ্যাত্মিক একটা কি আছে? শক্তি আছে, যার কারণে আমরা বেঁচে যেতেছি। নাইলে বাঁচার কথা ছিল না, বাঁচার কথা ছিল না। এই জন্যই আমরা বেঁচে যেতেছি। বিদায় যেটা বুঝেই কোত্থেকে জানি বাহির হয়ে চলে গেলাম। আল্লাহর হুকুম মানলেই জীবনটা গড়বে, কালকে এই চেহারাটা দেখানো যাবে। আর যদি না মানলাম, কাটা যাবে দুনিয়ার জীবনটা। কিন্তু কালকে চেহারাটা কি দেখাবেন? কিভাবে দেখাবেন? আর কোন পরিচয় এখানে দাঁড় করাবেন? কোন পরিচয়? কোন পরিচয় দাঁড় করাবেন বলেন? কোনো পরিচয় এখানে চলবে না। বিদায় মেরে দোস্ত, আল্লাহ সুযোগ দিছিলেন প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু আফসোস তো এটাই কাজে লাগায় না। আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন নিজের পছন্দে, নিজের পছন্দে। কিন্তু ইসলাম আমাদের জীবনে নাই। শুধু নামটা আছে, ইসলাম নাই। যেমন মতি ঝিল নামটা আছে, ঝিল নাই। যেমন দানমন্ডি নামটা আছে, বাজার নাই, দানের বাজার নাই। দোলাই খাল নাম আছে, খাল নাই। বাঙ্গা, চোখ বাঙ্গা, আপনাকে বাঙ্গানিয়া নামায়া দিলে আপনি বলবেন আমি ইউরোপে আছি কিনা। বাঙ্গাই নেই, নাম আছে কি নাই? বাংলা নাই। ঠিক আমরাও মুসলমান, ইসলাম নাই। কি নাই? মুসলমান, ইসলাম নাই। ইসলাম আমাদের ভিতরে নাই। আর আল্লাহ রসুলও বলছেন একদিন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, শুধু নাম থাকবে, ইসলাম থাকবে না। ওনারা আছে দেখে বলতেছি, নাইলে বলতাম না, বলার প্রয়োজন ছিল না। 250 কোটি মুসলমান। আপনি দুরবস্থার চিত্র দেখেন, দুরবস্থা।
মুসলিম নেতাদের দুরবস্থার চিত্র দেখেন, চিত্র। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? কেউ বলবে 58টা বা 57টা, আমি বলি 60টা। 60টা মুসলিম দেশ। মুসলমান জনবহুল দেশ হইল 60টা। কয়টা? 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় কোনো টাকা কারো কাছে নাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়, 4 পাউন্ড পাওয়া যায়, 4.5 ইউরো পাওয়া যায়। এই জন্য হয়তো আপনি জানবেন না, মাঝে মাঝে দেখবেন কুয়েতিরা শুধু 4-5 জনের ফ্যামিলি পুরা প্লেন লয়ে আমেরিকা যেতেছে, পুরা প্লেন বুক, চাটাট ফাটাট না। আমি একবার গেছি, ওই প্লেনে অর্ধেক শুধু 3 জনের জন্য বুক ছিল, অর্ধেক পুরা 777 অর্ধেক পুরা প্যাক করে দিছে পর্দা দিয়া। আমি জিজ্ঞাসা করলাম আরবিতে, তোমরা কয়জন? আমার ছেলে অসুস্থ, ট্রিটমেন্টের জন্য নিয়ে যাইতেছি, আমরা 4 জন। আরবি টারবি বলার পরে, পরিচয় টরিচয় একটু হওয়ার পরে আমাকে বলতেছে, তুই এইখানে আয়, একটা সিট দেই, তুই ঘুম দে, আমেরিকা যে নেমে যাস। আল্লাহ করে দিছে। তো 1 টাকা দিলে $5 পাওয়া যায়। গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের সম্মেলন গেল বাৎসরিক। আমাদের মুসলিম দেশের নেতারা 2 অক্ষরের ইসরায়েলের বিরুদ্ধে, মাত্র 60 লক্ষ মানুষ, ছোট একটা পরিধি, 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। এটাকে দুরবস্থা বলবেন না কি? আপনি বলবেন না? না বলবেন না। অথচ আমাদের নেতাদের দেশের ভিতরে ভাব দেখেন, মনে হয় যে বিল ক্লিন্টন ও আমেরিকার ট্রাম্পও ফেল। ভাব দেখেন নেতা গো, আমাদের শাসকদের ভাব দেখেন। অথচ 60 দেশের মুসলিম নেতারাই তো এখানে ছিল, বড় বড় পদস্থরা ছিল, কিন্তু ছোট একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব। আরে নিন্দিত হোক আর না হোক, শুধু নিন্দা প্রস্তাবটা, নিন্দা করলাম এই শব্দটা পর্যন্ত কোনো কাগজে লেখাইতে পারে না। নিন্দিত হোক আর না হোক, আমাদের দুরবস্থা না? তো আপনার ইসলাম কোথায় আছে? হবে না কেন? আল্লাহর রসুল বলে গেছে, ওই দিন তোমাদের এরকমই অবস্থা হবে, যেই দিন নাম থাকবে ইসলাম থাকবে না। উম্মত বইলা তোমরা স্বীকার করবে, কিন্তু আদর্শ থাকবে না। আচ্ছা, একটা কথা রাগ হয়ে যাবেন, বলবো? আচ্ছা বলেন তো, নারায়ণগঞ্জের পয়সাওয়ালারা নারায়ণগঞ্জে থাকে? কই থাকে? কোন জায়গায়? কই, কোথায় থাকে নারায়ণগঞ্জের পয়সাওয়ালারা? গুলশান, ঠিক না? বনানী, বারিদারা, ধানমন্ডি, দামি দামি ফ্ল্যাট, ঠিক না? আচ্ছা, আরো যাদের পয়সা বেশি, এরা কই থাকে? আমেরিকাতে, ঠিক না? নাইলে ইংল্যান্ডে, ঠিক না? নাইলে ক্যানাডায়, ঠিক না? সত্য তো? আচ্ছা, আল্লাহ কি গরিব? সবাই তো আল্লাহর কাছ থেকে নিয়ে বড় লোক হইলো, ঠিক না? আল্লাহ না দিলে বড় লোক হইতো কোত্থেকে, ঠিক না? এটা কি মানেন না? মনে হয় বড় লোকরা মানে না, ঠিক না? ও মনে হয় মানে যে আমি কামাই করে বড় লোক, ঠিক না? আল্লাহ যদি বড় লোক মানেন, তো আল্লাহ গড়টা এই স্ট্যান্ডের ভিতরে দিল কি লেগা?
নারায়ণগঞ্জের পাবলিক তো বড় লোক হইতে দেরি, গুলশানে ফ্ল্যাট কিনতে দেরি করে নাই। আল্লাহ কেন এই টেম্পো স্ট্যান্ডে এই ঘরটা দিয়া দিল, নিজের ঘরটা? তাইলে বোঝা গেল নারায়ণগঞ্জের ধনীর থেকে আল্লাহ গরিব, ঠিক না? নাইলে নিজের ঘর এরকম জায়গায় দেয় নাকি? কি দেয় নাই? না দেয় নাই? হ্যাঁ, এর চেয়ে নিম্নমানের এলাকায়ও তো দিছে, ঠিক না? নারায়ণগঞ্জে বস্তি আছে কিনা আমি জানি না, কিন্তু তেজগাঁয়ে বস্তি আছে, ঠিক না? যা দেখেন তো বস্তিতে কয়টা মসজিদ। আল্লাহ নিজের ঘরটা বস্তিতে দিল কেন? আল্লাহ কি গরিব? হ্যাঁ, কন্ডিশন তো দিতে পারতো যে আমার ঘর বানাইবা, কিন্তু সোসাইটি দেখা বানাইবা, সোসাইটির বাইরে হবে না। কেন? আমি ধনী মানুষ, ঠিক না? আল্লাহর একটা ভাব আছে না? না নাই? সব ভাব কি আপনার আর আমারই? আল্লাহর কোনো ভাব নাই? হ্যাঁ, আল্লাহ তো 99 পদের মালিক। কয়টা? কয়টা? আপনি তো এক পদ পাই বাপ দেখায় হাঁটতেছেন, ঠিক না? এমন বাপ যে রাখাও যায় না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো 99 পদের মালিক। ভালো মতে বোঝেন যুক্তি দিয়া, কিন্তু আল্লাহ নিজের ঘরটা এই স্ট্যান্ডে দিল কি জন্য? আল্লাহ তো এক পদের মালিক না, 99টা পদের মালিক। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিক, আল্লাহ তো বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, তারপরও ঘরটা এরকম জায়গায় দিলেন কেন? এই জন্য দিছেন যে আপনি 2 কদম দিয়েই যেন নিজেকে দামি বানাইতে পারেন, বেশি দূরে যেতে না হয়। এই মহল্লা আলাকে ওই মহল্লায় যেতে না হয়, ওই মহল্লা আলাকে ওই মহল্লায় যেতে না হয়। এই জন্য আল্লাহ ঘরটাকে দিছেন। কিন্তু আফসোস, গর্ত আছে, নামাজি তো নাই। গর্ত আছে কিন্তু নামাজি তো নাই। উনি আবার কানে কানে বলতেছে নামাজির জায়গা হয় না। আরে আপনার মসজিদে না জায়গা হয় না, বাকি সবগুলাই তো খালি। 90% মুসলমান তো নামাজ পড়ে না, পড়ে নাকি? হ্যাঁ, 90% তো পড়ে না। অথচ আল্লাহ তো মসজিদে সম্মানের মালা নিয়ে অপেক্ষা করেন। হাদিসে আছে মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। আমাদেরকে বলে দিছেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা একটা সার্টিফিকেট দিয়া দাও যে এই ইমানদার। আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে? আল্লাহ বলে তোমরা দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না। আমি ওর গোপন তথ্য যতই জানি না কেন, আমি তোমাদের সাক্ষীকে গ্রহণ করব। তারাকতু ইলমি ওয়া ক্বাবিলতু শাহাদাতা আবদি। আমি এদের তোমাদের সাক্ষীকে গ্রহণ করব। কিন্তু 90 তো মসজিদে আসে না। বাংলাদেশের মসজিদগুলা তো আজকাল দেখলে চোখে লেগে যায়, কিন্তু মুসল্লি তো নাই।
মসজিদ তো চিৎকার দিতেছে, আপনি বলেন জায়গা হয় না। আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকলে আমি দেখায় দিতাম আপনাদেরকে লাউড স্পিকারে। মসজিদ তো চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি নাই। জমিন তো চিৎকার দিতেছে, নামাজি নাই। কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে, আল্লাহ দিলা তো কালাম বটে, বৎসরেও একবার একটা চুমা দিয়া দেখে না। বলেন এইখানে কয়জন আছে যে ডেলি কোরআনকে একবার চুমা দিই? বা এরকম ব্যক্তি কি এখানে নাই যে আমি কোরআনকে কবে চুমা দিছি এটাও আমার মনে নাই? এরকম ব্যক্তি কি এখানে নাই? আপনি বলবেন কোরআন কাঁদে, মসজিদ কাঁদে, চিৎকার দেয়, কি করে সম্ভব? তাইলে আমি ওলামাদের সামনে বলতেছি, খেজুর গাছ কাঁদলো কি করে? খেজুর গাছ যদি কাঁদতে পারে, আল্লাহর রসুলের পিঠের ছোঁয়া থেকে বঞ্চিত হওয়ার পরে, তাহলে মসজিদ তো আল্লাহর ঘর, কোরআন তো আল্লাহর কালাম, এটা কাঁদবে না কেন? বিদায় মেরে দোস্ত, আসেন আসেন আসেন, হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বে না, কাইটা যাবে। দুনিয়া আলারা যতই আপনাকে গড়ার সার্টিফিকেট দেখ না কেন, যে বড় সুন্দর জীবন কাটাইছে, বড় বুদ্ধিমান, দুনিয়া বানায় ফেলছে, যতই দুনিয়ালার আপনাকে গড়ার সার্টিফিকেট দেখ না কেন, আল্লাহর কাছে গড়ার সার্টিফিকেট ভিন্ন। সেটা হলো হুকুম যত মানবে তত বেশি জীবনটা গড়বে। আর গড়ার জন্যই এই কটা জিনিস আপনাকে দিচ্ছেন। সামনে আরেকটা আসতেছে রমজান। কি এক মাসে ইচ্ছা করলে 70 মাসেরটা গড়া নেওয়া যায়, এক চেষ্টা করে ধরা যায়, তাইলে 83 বছর 4 মাস গড়া বইলা গণনা করা যায়। এক রাত্র যদি ধরা যায়। আসতেছে রমজান।